অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখো এখানে লেখা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা 2025। এই পিডিএফটা ওপেন করে আমরা বিস্তারিত আলোচনা করব। সো আমরা পিডিএফটা ওপেন করেছি 13 পৃষ্ঠার বিশাল এক পিডিএফ। এখান থেকে তোমাদের যা যা তথ্য জানা জরুরি সেগুলোই আমরা শেয়ার করব। সো প্রথমেই বলা হয়েছে এই নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। অনুমোদিত বা স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ 25% এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 25% কীভাবে নির্ধারণ করা হবে? সপ্তম শ্রেণীর সকল প্রান্তিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে। ঠিক আছে, সো সপ্তম শ্রেণীর রেজাল্টের ভিত্তিতেই অষ্টম শ্রেণীতে কারা কারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেটা নির্ধারণ করা হবে। এরপরে বিষয়গুলো বলা আছে, বাংলায় 100 নম্বরের পরীক্ষা হবে, ইংরেজিতে 100 নম্বরের পরীক্ষা হবে, গণিতে 100 নম্বরের পরীক্ষা হবে, আর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50-50 করে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটি পরীক্ষার পূর্ণমান হবে 100, সর্বমোট নম্বর হচ্ছে 400। প্রতিটি পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, আর বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের পুরোটাই হচ্ছে সিলেবাস। এরপরে বৃত্তি পরীক্ষার ফি এর কথা বলা হয়েছে। পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি 400 টাকা আর কেন্দ্র ফি 200 টাকা, এই 600 টাকা বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার কেন্দ্র ব্যাপারে বলা হয়েছে প্রতিটি উপজেলা সদরে বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে। এরপর আসন ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, প্রতি বেঞ্চে 2 জন পরীক্ষার্থী আসনের ব্যবস্থা করতে হবে। এরপরে বলা হয়েছে প্রবেশপত্রের কথা। স্ব প্রবেশপত্র প্রস্তুত করে অনলাইনে আপলোড করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার সফট কপি ডাউনলোড করার পর প্রিন্ট করে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 7 দিন পূর্বে বিতরণ করবে। এরপরে প্রশ্নপত্র বিতরণের ব্যাপারে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নির্ধারিত তারিখ ও সময়ে সিলকালাযুক্ত প্রশ্নপত্র গ্রহণ করবে। অর্থাৎ সারা দেশে যত বৃত্তি পরীক্ষার্থী আছে সকলের প্রশ্নপত্র তৈরি করবে ঢাকা শিক্ষা বোর্ড, তারাই এগুলো বিতরণ করবে প্রত্যেকটা কেন্দ্রে। ফলাফল প্রকাশের ব্যাপারে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট বোর্ড হতে প্রকাশ করা হবে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অধীনে ফলাফলগুলো প্রকাশ করা হবে, সেটা শিক্ষা বোর্ড থেকেই জানানো হবে যে কত তারিখে দেওয়া হবে। সো বৃত্তি পরীক্ষার নীতিমালা থেকে তোমাদের যা যা তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলো জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।